নমস্কার বন্ধুরা, আমি সোমার। আপনারা দেখছেন সোমার শখের বাগান, আর এই বাগানে সকলকেই স্বাগত জানাই। তো আজকে আমি সকাল নয় বিকালবেলা চলে এসেছি। এখন বিকাল 4টে বাজে। আর আজ যেহেতু রবিবার, সেজন্য আমাদের এখানে হাট বসে। তো আজকে সকালবেলায় গেছিলাম হাটে, আর নিয়ে এসেছি অনেক রকমের চারা। এখানে ফুলের চারাও আছে, সবজির চারাও আছে। তো সমস্ত রকম এখন চারা নিয়ে এসেছি। তো চলুন চারাগুলোকে কিছু কিছু বসানোর চেষ্টা করি, আর যেগুলো পারবো না, হয়তো বসানো যাবে না, সেইগুলো এখন একটা কিছু ব্যবস্থা করে দিয়ে যেতে হবে। আবার কালকে এসে নিয়ে আবার বসাবো। তো এবার চলুন এখানে তাকি আর কিছু কিছু এগুলো বসানোর চেষ্টা করি। আর আজকে সকালে দেখুন এইখানে এই বেগুন গাছগুলোকে এখানে পর 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 আমি রেখে দিয়েছি। আর এপাশে গাছগুলো একটু একটু বড় হওয়া শুরু হয়েছে, সবগুলোতেই দেখুন বড় হচ্ছে। আর একটা জিনিস চলুন আপনাদেরকে দেখাই, গাছে জলও দিতে হবে। আজকে সকালবেলায় ওই হাটে যাওয়ার জন্য আমরা তাড়াতাড়ি জল দেওয়া হয়নি। এই দেখুন এখানে একটা ছোট্ট ফুলকপি দেখা গেছে, মানে প্রথম আমার এই বছরের ফার্স্ট ফুলকপি এখানে দেখা গেছে। আর এইখানে সেদিনকে দেখালাম না আপনাদেরকে, এখানে একটা বড় পেয়ারা ছিল। এবার পেয়ারাটা তোলা যাবে। ওই দেখুন পেয়ারাটা আজকে সকালে এসে দেখছি কিসে যেন খেয়েছে। আজকে না, কালকে বিকালে এসেই দেখেছি। তো দেখুন কালকে সে আবার একটুখানি রেখে দিয়ে গেছে। আমার ওই নেটের ভিতরে পাখি ঢুকে যাচ্ছে, পাখিগুলোতেই এই কাণ্ডটা করেছে। আর গাছগুলোর অবস্থা দেখুন, এগুলোকে কিছুটা লাগাই, তারপরে এগুলো ব্যবস্থা হবে, গাছে জল দিতে হবে না, গাছগুলো সব নেতিয়ে গেছে এখানে। তাহলে চলুন গাছগুলোকে আমরা বসাই। আর এখানে এই বেগুনটা একটু বড় হয়েছে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, চলুন। এখানে যে জুকিনি চারাটা বসিয়েছিলাম, বীজগুলো, চারা না, বীজগুলো বসিয়েছিলাম, তার মধ্যে দেখুন 3টে বীজ বেরিয়েছে, 3টে চারা বেরিয়ে গেছে। এবার এগুলোকে লাগানোর ব্যবস্থা করতে হবে। আর এইখানে আমি লাই চারাগুলো বসিয়ে দিয়েছি, এক একটা ক্যারেটে এক একটা করে চারা বসিয়েছি। এখানে 2টো বসিয়েছি, আর 2টো বসিয়ে এই যে এখানে বসিয়েছি, এখানে একটা বসিয়েছি, আর এই গ্রো ব্যাগের মধ্যে একটা বসিয়েছি। তো এগুলো ঢাকা দেওয়া ছিল, এখন আমি এই ঢাকাগুলোকে খুলে দিলাম। রাত্রেবেলা শিশিরটা পাবে, এখানে বসিয়ে দিয়েছি। আর এখানে আর একটা 2টো করলার চারা বেরিয়েছিল, সেই করলার চারাগুলোকে বসিয়েছি এই এটার মধ্যে। দেখুন এইখানে 2টো করলার চারা বসিয়েছি, আর পাশ দিয়ে ঝিঙের একটা চারা বেরিয়েছে। এবার তো চলুন তবে ওই চারাগুলো এখন যেগুলো আজকে কিনে নিয়ে এসেছি, এবার এই চারাগুলো বসানোর ব্যবস্থা করি, যতটা পারি বসাই, তারপরে মাটির মধ্যে রেখে দিয়ে যাব, আবার কালকে এসে বসাবো। বন্ধুরা এখানে কসমসের চারাগুলো সব লাগিয়ে দিলাম, এই 2টো ট্রেতে লাগিয়ে দিলাম কসমসে। প্রায় এখানে এই 18-19টার মতন চারা হবে, এই 2টো ট্রেতে লাগিয়ে দিলাম। কারণ কসমসের চারা একটু বেশি করে একটা জায়গায় লাগালে বেশ ভালো লাগে, এখানে লাগিয়ে দিলাম। এরপর লাগাই অন্য কিছু। বিটের চারাগুলো বসালাম এইখানে, লাউ গাছে যে ট্রেটা বানিয়েছি, লাউ গাছ বসিয়েছি, তার মধ্যে বিটের চারাগুলো বসিয়ে দিলাম। লাউটা তো উপর দিকে উঠে যাবে, তাহলে নিচের দিকে বিটগুলো হয়ে যাবে। কারণ আমাদের তার বেশি জায়গা নেই, অল্প জায়গার মধ্যে করতে হবে। তবে 4টে-5টা করে বসিয়েছি, এতগুলো হবে কিনা সন্দেহ, জটা হবে। এইখানে বসিয়েছি, আর এইখানেও লাইভ ট্রেগুলোতে বসিয়ে দিয়েছি, এখানে বসিয়েছি আর এখানেও বসিয়ে দিয়েছি। দেখা যাক কোনটা কোনটা হবে। আর এখানে 2টো বেশি হয়ে গেছিলো, তো এই জায়গায় 2টো দিয়ে দিয়েছি। এবার দেখি অন্য চারা বসাবো। এইখানে বসিয়ে দিলাম ওলকপির গাছগুলো, দেখুন ওলকপির গাছগুলো এখানে বসিয়ে দিলাম। অনেকটাই সন্ধে হয়ে গেছে, এখন আর এতগুলো চারা বসানোর সময় নেই, অন্ধকার হয়ে যাবে। সেই জন্য আমি কি করছি, এই চারাগুলোকে
এইখানে মাটির মধ্যে বসিয়ে রেখে দিয়ে যাচ্ছে। এখানে যেমন তাল বেগুন আর হাইব্রিডের আছে, টমেটো, এটা হচ্ছে বাঁধাকপি, এই যে ফুলকপি, ক্যালেন্ডুলা, আর এটা হচ্ছে জিনিয়া। এগুলোকে সব এখানে বসিয়ে রেখে দিয়ে চলে যায়। কালকে এসে আবার বসাবো। এখানে রেখে দিই, কালকে এসে আবার সময় করে সব এগুলোকে বসিয়ে দিয়ে যাব। একদমই সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে চারদিকটা। এবার আমি গাছগুলোতে জল দিয়ে দিই। আর যে সব গাছে জল দিয়ে দিয়ে যে সব চারাগুলো বসালাম সেগুলোকে তো অতি অবশ্যই জল দিয়ে দিতে হবে। তবে আবার আপনাদের সাথে কাল সকালে আমার দেখা হবে। গুড মর্নিং বন্ধুরা, আমি আবার সকালবেলায় চলে এসেছি। ফুলের ঝুড়ি নিয়ে চলে এসেছি, ফুল তুলে নিয়ে আপনাদেরকে দেখাবো কালকে যে যে গাছগুলো মানে চারা গাছগুলো আমি বসিয়েছি সেগুলো কেমন আছে। আর সেগুলোকে একটু ঢাকা দিয়েও যাব। আর এখানে দেখুন এখনও ফুলের ইয়েগুলো খুলেই নি এখনও। এখন কটা বাজছে? 8টা বাজছে হয়তো। তার আগে ফুলগুলো তুলে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর এই পাশে দেখুন আমার গোলাপ গাছগুলোতে কি পরিমাণে কচি কচি পাতা এসে গেছে। এই দেখুন প্রত্যেকটা গাছে অনেক পাতা চলে এসেছে। এবার এগুলোতে একটু করে খাবার দিতে হবে। এই দেখুন প্রত্যেকটা গাছে খাবার চলে এসেছে, কচি কচি পাতা চলে এসেছে। এটাতে তো আবার কড়িও চলে এসেছে, এটাতেও এসেছে। এবার এগুলোতে একটু করে খাবার আর নতুন মাটি যেটা বানিয়ে আছে সেই নতুন মাটি আর খাবার দিয়ে দেব। তো চলুন আগে ফুলটাকে আমি তুলে নিই। দেখুন বন্ধুরা আমার ফুল তোলা হয়ে গেছে। আর এই ফুলটা দেখুন কি সুন্দর, জবাটা দারুণ জবাটা এসেছে। হ্যাঁ, খুব ভালো লাগছে জবাটা দেখতে। এবার চলুন কালকে যে গাছগুলো লাগিয়েছি কেমন আছে দেখি। এই দেখুন কসমসের চারাগুলো ঠিকই আছে, একটু হেলে গেছে, একটু হয়ে গেলে ধরে গেলে দাঁড়িয়ে যাবে। এখানে কসমসের চারাগুলো আছে। আর এইখানে এই যে ফুলকপির চারাগুলো, এই দেখুন ফুলকপির চারাগুলো আছে। এইগুলো বোধহয় সকালে এসে আমার হাজব্যান্ড ঢেকে দিয়ে গেছে বোধহয় অফিস যাওয়ার আগে। এই দেখুন এখানে ফুলকপির চারাগুলো আছে, এটার মধ্যেও ফুলকপির চারা আছে। আর এটা তো ওই লাউটা, আর এখানে ওই বিটের চারাগুলো বসিয়েছিলাম সেগুলো আছে। দেখুন কালকে মানে হাটে গেছি, তো হাটে যে রোদটা লেগেছে, হাট থেকে প্রায় আমি 12টা 12:30টার সময় এসেছি। কালকে প্রচণ্ড ভিড় ছিল, শীতকাল তো এখন হাটে প্রচণ্ড ভিড়। তারপরে কালকে আবার রাত্রেবেলায় মানে সন্ধ্যে থেকে কাজ শুরু করে দুপুরবেলা সারা দুপুর করেছি। তারপর সন্ধ্যাবেলা অনেক হয়ে গেছিলো। এবার ওই শিশিরটা মাথায় পড়েছে। আমার একটু মাইগ্রেনের প্রবলেম আছে। কালকে সেই যে সন্ধ্যা থেকে মানে নামার পর থেকে যে মাথা ব্যথা শুরু হয়েছে, আমি সারা রাত আর কালকে ঘুমোতে পারি না, এত মাথার যন্ত্রণা। সেই জন্যে মনে হয় ও সকালবেলায় সেই কাজগুলো করে দিয়ে গেছে। আর এইখানে দেখুন এখানে চারাগুলো রেখে দিচ্ছে, এটাও ঢেকে দিয়ে গেছে। এখানে এগুলো একটু বিকালবেলা বসাতে পারবো। আমাকে তো উঠতে বারণই করে দিয়ে গেছে আজকে, কারণ আজকে আবার যদি রোদ লেগে যায় মাথায় এখন আবার ব্যথা বেড়ে যাবে। আর এখানেও চারাগুলো আছে, এগুলো সব ঢেকে দিয়ে গেছে। এই দেখুন ও যতটা পেরেছে করে দিয়ে গেছে। তো এই হচ্ছে এখন চারা তো বসাতে হবে। তা এখন ভাবছি নিচে আগে চলে যাই, পুজোটা করে আসি, তারপরে এসে যদি শরীরটা ঠিক লাগে তাহলে বসে বসে এখানে চারাগুলোকে বসিয়ে দেবো ছায়াতে। দেখুন এখানে টবও কালকে অনেকগুলো বার করে রেখেছি ওই ক্যালেন্ডুলাগুলো বসাবো বলে, কিন্তু
এখনও মাথাটা ঠিক হচ্ছে না, মানে ধরেই আছে পুরো মাথাটা। আর এই গাছগুলোতে কালকে জল দিইনি, লঙ্কা গাছগুলো পুরো ঝুলে আছে। তো এই লঙ্কা গাছটাকে একটু জল দিয়ে যেতে হবে। বেগুন গাছগুলো ঠিকই আছে, বেগুনটা একটু দেখুন বড় হচ্ছে, কি মজা লাগছে না বেগুন গাছগুলো। আমি তো ভাবছিলাম এই বছর বেগুন গাছ কী হবে কি জানি, হচ্ছেই না। তো যাই হোক, একটা গাছ তো হয়েছে। আর এই দেখুন পেয়ারাগুলো সব পাখিতে খেয়ে নিচ্ছে, সেই জন্য ভাবছি এইখানে কটা পেয়ারা আছে পেড়ে নিই, নাহলে এইগুলো আর পাবো না। এগুলো লাল পেয়ারা, খুব টেস্ট। এই দেখুন লাল পেয়ারাগুলো, এগুলো পেড়ে নিই, কটা আছে পেড়ে নিই, নাহলে আর খেতেই পাবো না। এই দেখুন বন্ধুরা, 4টে লাল পেয়ারা পেয়েছি, আর 2-3টে তো পাখিতেই খেয়ে দিল। চলুন দেখি আর আছে কিনা, আর নেই মনে হয়। এই পেয়ারা গাছটা না প্রচুর পেয়ারা ধরে, তো এইবারে তো প্রচুর মানে ঝরেই গেছিলো, আপনাদেরকে তো দেখিয়েছিলাম, প্রচুর ঝরে গেছিলো। তারপরে লক্ষ্মী পুজোর সময় কটা পেয়েছিলাম, এখন আর নেই। মাঝে মাঝে তো তুলে তুলে 1-2 করে খাওয়া হয়েছে বাগানে কাজ করতে এসে। আর এখানে দেখুন এই কী বলে সবেদা গাছটা ফল হয়ে আছে, কিন্তু এখনও না পাকেইনি, বড়ই হয়ে যাচ্ছে। তো গাছের গোড়াতে জল নেই, গাছের গোড়াগুলো একটু জল দিয়ে যেতে হবে। হ্যাঁ, বেগুন গাছগুলো লেগে গেছে, দেখুন পাতা ছাড়া শুরু হয়েছে। তাহলে বন্ধুরা, আমি এখন নিচে চলে যাব, এগুলোতে একটু করে জল দিয়ে আমি নিচে চলে যাব, তারপরে এসে পরে আবার এই গাছগুলোকে লাগাবো, তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। তাহলে এখন আমি ফুলটা তুলে নিয়ে চলে যাচ্ছি। আমি আবার পুজো টুজো করে চলে এসেছি, এসে নিয়ে এগুলো দেখুন সব বসিয়ে দিলাম। এখানে ক্যালেন্ডুলাগুলো বসিয়ে দিলাম, এই দেখুন এখানে ক্যালেন্ডুলা বসালাম, আর জিনিয়াগুলো এখানে বসিয়ে দিলাম। বড় চালি টবগুলোতে 3টে করে দিয়ে দিয়েছি, এখানে বসিয়ে দিয়েছি। আর গাছগুলোতে যেখানে জল ছিল না, সব গাছগুলোতে জল দিয়ে দিয়েছি। আর ফুলকপি বাঁধাকপি যে চারাগুলো আছে, ওগুলো জায়গা ঠিক করে তারপরে আবার বসাতে হবে। আর এই দেখুন গাছ ভর্তি কামিনী ফুল, কি সুন্দর গন্ধ, এটা এত সুন্দর গন্ধ ছাড়ছে না, পুরো বাগানটা ভর্তি হয়ে গেছে। প্রচুর কামিনী ফুল ফুটেছে। এইসব কাজগুলো করে এবার নিচে যাব। আর এই দেখুন এইখানে একটা শশা পড়েছে, আর এইখানে একটা শশা বড় হচ্ছে। আর এইখানে কালকে একটা কুমড়ো পড়েছিল, পলিনেশন করে বেঁধে দিয়েছি ওইখানটায় দেখুন এইখানে। আর এইখানে একটা আজকে কুমড়ো পড়েছে, ফুল ফুটেছে, স্ত্রী ফুল, তাই দেখুন, কিন্তু একটাও পুরুষ ফুল নেই, এই জন্য এটা পলিনেশন করতে পারলাম না। এরকমই হয়, দেখুন আগে কত ফুল ফুটছিল পুরুষ ফুল, কিন্তু এখন একটাও ফুটছে না। আজকে কি হ্যাঁ কষ্ট লাগে বলুন, আজকে একটা পড়েছে কিন্তু পলিনেশন করতে পারলাম না। মৌমাছি এরাও পারবে না, কারণ আর ফুল নেই তো। তাহলে ওই ইয়েগুলোই এইখানে বছর 2টো ট্রে আমি বানিয়ে রেখেছি, এইটা একটা আর এইখানে একটা। দেখি এগুলোর মধ্যে যদি ওই কপি গাছগুলো লাগাতে পারি তবে ভালো, আর না হলে আবার নতুন বেড করে করে কপি গাছগুলোকে আমাকে সব লাগাতে হবে। আর এক বন্ধু আমার বলেছিলেন পুরো বাগানটাকে দেখাতে, তো এইটা হচ্ছে আমার বাগান। এখানে সবজির গাছ, এই দেখুন এখানে সব সবজির গাছ করেছি। এই পাশটা পুরোটাই আবার বেগুনের গাছ আছে। আর এগুলো হচ্ছে আচারি লঙ্কার গাছগুলো আছে, এই লঙ্কা তো হওয়া শুরু হয়েছে। এইখানটা আমার সবজি, আর এখন যেহেতু ফুল গাছগুলো লাগালাম সেই জন্য এখানটা শেড টাইপের আছে বলে এইখানটাতে রেখে দিয়েছি, একটু লেগে গেলে তারপর আমি আবার ওই পাশে নিয়ে চলে যাব। আর এই দেখুন এখানে কচুর 2টো বেড আছে, এই 2টো এখনও তুলিনি।
তবে এই বেডগুলোকে না, এই যে বড় বড় গাছগুলোকে সব তুলে দেব, তুলে দিয়ে এটা শুধু সেইবারে সবজির বেড করে নেবো। কারণ এর যতগুলো গাছ আছে এখানে, জবা গাছ যত আছে, আমি সব ডাল কেটে কেটে নতুন করে গাছ তৈরি করে নিয়েছি। সেই জন্য এইগুলো সব তুলে দেব, তুলে দিয়ে এখানে সবজির বেড বানাবো। এই কামিনী ফুলের গাছটাই শুধু রাখবো, বাদ বাকি পুরোটা তুলে দেবো। এই দেখুন, এইটা এই পাশটা, আর এইখানটা এখানে মূলো, এটা লাল মূলো, এটা সাদা মূলো, এটা পালং শাক, এটা ফুলকপির চারা, এটা বিনসের চারা। এই দেখুন, এইখানটা আমার সবজির, আর এখানে সবজি আছে, ফল আছে। আর এই দেখুন এখানে পেয়ারা গাছটা, এখানে পেয়ারা গাছটা, এই পেয়ারাটা একটু বড় হোক, তাও তুলে নেবো, বড় হোক তুলে নেবো বলে দেখছি যে আমি পাখিটা খেয়ে নিচ্ছি। আর এই দেখুন, কালকে যতটুকুও ছিল সেটাও দেখছি আজকে পুরোটা সাপাচাট করে দিয়ে গেছে। আর এই দেখুন, এখানে গাজর বসিয়েছি, আর এখানে দুটো বেডে বসিয়েছি ধনেপাতা। এটাতেও আমার বিনসের চারা আছে, আর দুটো মটরশুঁটি বসিয়েছি। আর এটা হচ্ছে আমার কি বলে, আম গাছ, আম্রপালি না কি জানি না কি জাতের, তাই হবে হয়তো। আর এখানে সিম আর লাউয়ের মাচা, এটা সিম লাউ মানে লতানো গাছের মাচা এটা। আর এখানে এগুলো সব বসিয়েছি, বাঁধাকপি, ফুলকপি, এটা হচ্ছে টমেটো, দেশি টমেটো, দেখছেন কি বিশাল হয়ে গেছে। আর এখানে সব বেগুন গাছ, বিনসের গাছ, বরবটি, এটা ঝিঙে, এইখানে এগুলো এসবগুলো বসিয়েছি। এখানেও বাঁধাকপি, ফুলকপি, স্ট্রবেরি সব বসানো আছে। এটা লাল পেয়ারা, এখানে সবেদা, তারপরে হচ্ছে চেরি, তারপরে আবার সবেদা, এটা লাল পেয়ারা, এটা ডালিম। আর এখানে লেবু, সমস্ত প্রকারের লেবু আছে, গন্ধরাজ লেবু, কাগজি লেবু, আর দুটো মালটা আছে, একটা ওই একটা। এখানেও তো সিম গাছ আছে। এইটা হচ্ছে সবজির দিকটা। আর চলুন, লতানো গাছগুলো আছে দেখুন, ওই কুসুম কী বলে, রসুন লতা ফুলের গাছ এটা। আর এটা হচ্ছে ব্লিচিং হার্ট এটা। আর এটাতে তেজপাতার, এখানে কাঠচাপা আছে, আর সিঙ্গাপুরি কলা গাছ আছে। দেখুন এখানে কেন আছে, এটা বক ফুলের গাছ। আর এটা কি যেন ফুল, পুরো পাতাটা এবার চেঞ্জ হয়ে যাবে, সাদা সাদা হয়ে যাবে পাতাগুলো। আর এখান থেকে পুরোটা আমার ফুলের বাগান। এখানে নীলঘণ্টা, এখনও ফুল আসেনি, রজনীগন্ধা নতুন স্টিক দিয়েছে। আর এখানে সমস্ত রকম ফুলের গাছ, গেঁদা গাছ, জবা গাছ, সাদা গেঁদা, এগুলো বসাচ্ছি। আর এখানে আছে কাগজ ফুলের গাছগুলো, এখানে গোলাপের পাতা বেরিয়ে গেছে। এই দেখুন, এখানেও কাঠচাপাতে আবার নতুন একটা থোকা এসেছে, স্টিক এসছে দেখছি। আর এই দেখুন গৌরী চৌরিটাও খুব সুন্দর ফুল দিচ্ছে। এবার যখন ফুল ফোটা শুরু হয়ে যাবে তখন আশা করি ছাদটা আরও সুন্দর হবে। এই বছরও আশা করি অন্যান্য বছরের মতন অনেক ফুলই পাবো। আর আমার কাঠচাপার গাছ এগুলো, এখানে একটা, ওইখানে একটা। ওই কাঠচাপার ডাল ভেঙে গেলে আমি বসিয়ে দিই, আবার নতুন হয়ে যায়। আর এটা হচ্ছে নাগচম্পার গাছে একটা, ওই একটা। এই আমার পুরো ছাদটা সবজির একদিকে আর ফুলের একদিকে। তাহলে বন্ধুরা, এখন আমি আসছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজের সাথে থাকুন। আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। যারা নতুন বন্ধু তারা ভিডিওতে ভালো লাগলে তাদের অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে এখন আমি আসছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা।